বেগুন দিয়ে মসুর ডালের ইউনিক রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে মসুর ডালটাকে ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব সাইড করে। এরপর আমি একটা বেগুন এরকম ডাইস করে কেটে নেব। বিশ্বাস করুন, এই রেসিপিটা কিন্তু খুবই কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে লাগবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটা কালারের জন্য টমেটো নিয়েছি। শিলের মধ্যে আমি একদম মিহি করে বেটে নিয়েছি। একটা মশলাটা সাইডে রেখে আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ জলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে জিরে গুঁড়ো, হাফ চামচ তড়কা মশলা ভালোভাবে জলের মধ্যে মিক্স করে নেব। আমি এদিকে কড়া গরম করে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মিশিয়ে আমি বেগুনগুলোকে হালকা ফ্রাই করে নেব। করে বেগুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এরকম কালার এলেই নামিয়ে নিতে হবে। কড়ার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে রাঁধুনি আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা একই সাথে দিয়ে দিচ্ছি বাটা মশলা। 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি পরের মশলাটাও দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলার গা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে, তখনই ভিজিয়ে রাখা মসুর ডাল অ্যাড করে দিতে হবে। মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু 50% মতো রান্না হয়ে যাবে। আর একই সাথে আমি স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, 50% কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। এই সময়ই ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর দেখুন কত সুন্দর ফুটছে। এই সময় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে। নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। বেগুন আর মসুর ডালের এই রেসিপিটাকে দেখুন একদমই তরকার মতো কিন্তু দেখতে লাগছে। তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। এখনও ফলো করেননি অবশ্যই ফলো করবেন। পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।